নানা শঙ্কা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে সই হল জুলাই সনদ। স্বাক্ষর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে বিশ্বাস প্রধান উপদেষ্টার। জাতি বর্বরতা থেকে সভ্যতায় ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। কালের সাক্ষী সংসদ ভবন চত্বরে এ এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। বিকেল 4:30টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই উপস্থিত হন বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয়, গণ অভ্যুত্থানে অংশ নেয়া সবার আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। এরপরে জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে স্বাক্ষর করেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। পরে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা, কৃতজ্ঞতা জানান মহান আল্লাহর কাছে। বলেন, সব রাজনৈতিক দল এক হয়ে সনদে স্বাক্ষর করবেন, এটি এর আগে কল্পনাও করেনি কেউ। এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো, এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা প্রত্যেকে দেখেছেন, কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে, কিভাবে তারা তাদের যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরছেন, সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুধু নয়, তারা অংশগ্রহণ করেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে। ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। জানান, শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সনদে সবার একমত হওয়া জাতিকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন, এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই। যখন ঐকমত্য কমিশন গঠন করলাম, মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না, কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন, এটি সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্মরণ করেন গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। এ সময় আগামী জাতীয় নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়, সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সকলের প্রচেষ্টা